যাই সেটা কাম করো, এই বলো যে থুইয়া একটা আলাদা ফ্ল্যাট লও, ফ্ল্যাট লইয়া তোর মায়ের লইয়া যাও। তোর মায়ের বাসা থাকলেও ঘরে কাজ কাম করতে পারবো, কাজের লোক আর রাখা লাগবে না। শুনেন মা, ওই আমাদের বাসায় আইছেন, বেড়ান, থাকেন, খান, আমাদের সংসারে ভেজাল করেন না। হ্যাঁ এই কি কয়ে গেল? দেখছো তোমার ভাই কি কয়ে গেল? কি কয়ে গেল? আমি বলি ভেজাল করে সংসারে জামাই, এর লাগে তোমাকে বেরি মেনছেই না, এর জন্য আমি আইতে যাই না। তুই ফোন দিছিস দেখ খাইছি, তাহলে আমি জীবনও আইতাম না। এর যদি আজকে একটা বিহিত না হয় আমি আর জীবনও আসবো না। তোমার ভাইয়ের এই কেস উপযুক্ত শাস্তি না দাও আমি কিন্তু জীবনও আসবো না জামাই। মা, এটা কোনো কথা কইলো হয়? হ্যাঁ, তুমি কিছু কইলা না? এর একটা বিহিত তুমি করবে, আমার শাশুড়ি অপমান করছে, নাইলে আমি এখন আমার স্ত্রী নিয়ে বেরিয়ে দেবো। এতক্ষণ লাগে গেট খুলতে? ধরো, সময় লাগে না? আম্মাই কো রুমে। ডাক দাও আমরা। আম্মা, আম্মা। কিসে ডাক্তার সকে? আইসো আম্মা? তুই আইছস? হ্যাঁ। কিসে? এই জন্য আমার এই মাসের স্যালারি। তুই রাখছ না কিছু? আমার রাখার দরকার কি? তুমি আসো না, প্রয়োজনে তোমার কাছে চাইলে তুই দিবা। তুই তো পুরো মাসের বেতন পাই দিয়া দেস। আর তোর বড় ভাই কি কাম করে? কদিন ভ্যান চালায়, কদিন ওই মাছ বেচে, কদিন বড়ই বেচে, কদিন ই বেচে, কত কিছু বেচে। আর কি টাকা পয়সা দেয় আমার আমি বুঝি না তোর। আর বড় ভাইয়ের কথা আমি কি কম কম, আমার যেটা পাও না আমি যেটা পাই তোমার দিয়ে দিই শেষ। আমার যেটা প্রয়োজন হয় তোমার বলি, আমার এটা প্রয়োজন আছে বা আমার হাত খরচের টাকা লাগবে, তুমি আমার দাও, আমার তো এটা রাখার দরকার নেই। আম্মা, আপনি বড় ছেলে নেই বাদাইমা, আপনার ছোট ছেলে তো বাদাইমা না, আপনার বড় ছেলে বাদাইমা দেখাতে এমনি করতেছে। ঠিকই কইছে আম্মা। হয় ভাই, বাদাম না হইলে আবার এরকম করে? খালি খাইব লইব হইব, কোনো কাহালয় কোনো কাম নাই। কাজ তো করে মোটামুটি, এমন তো না বইয়া থাকে। রিক্সা চালায়, ভ্যান চালায়, ওইটা চালায়, এটা চালায়, কি করে উইও জানে না। ওরা তো ছোটবেলা তো পড়ালা শিখায় নাকি, বুঝো না? যতটুকু করছে ততটুকু করে তোরই চালাইছে। তোমার জামাই তো বড় শিক্ষিত করছে, বড় অফিসে চাকরি করতে আছে, বুঝো না? ওটা তো বুঝ কেন করা লাগে, বুঝো না? তা তো আমি তো কম কথা কই না পোলারে, উঠতে বলতে কম কথা কই। যেমন খাওয়াইতে তেমন কথা শোনায়, পোলারে তো সব শেষ করে দিতে সারো। তারপরে তো ভালো হইতাছে না। পড়ালেখা শিখার লেগে বুদ্ধি থাকা লাগে না মাথায়? আমার তো ব্রেনটা ছিল, আমি পড়ালেখা করছি। ভাইয়ের ব্রেন নাই, পড়ালেখা করতে পারে নাই। ওই যে আইসে মনে হয়, আপডেটটা খুলো। আইছে আপনার বড় পোলা আইছে, কুটু কুটিতে আইছে। ওই আম্মা না, এই মাসের খরচ কয় টাকা? গইনা দেহ। গুনে দেও 50,000 টাকার বান্ডিল। 1 লাখ হইব। কি দেয় 5,000 টাকা কি হইব? ছোট পোলা প্রতি মাসে বেতন যা পায় 50,000 টাকা সব আমার দিয়া দেওয়া। আর খরচা পাতে যেমন যা লাগে আমার তো চাই চাই নিতে আছে। আরে তুই 5,000 টাকা দিস, 5,000 টাকা আমার কি হয় প্রতি মাসে? আমার ঘর ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, দোকান খরচা আছে, বাজার সদা আছে, এত বড় সংসারটা আমি কেমনে চালাই? তুই কো আমারে। তুই যদি প্রতি মাসে 5,000 টাকা করে দেস, আমার পক্ষে সম্ভব না তোর এই বাসায় রাখা। তুই তো রাস্তা মাইপা লইস। দিব না, 5,000 টাকা তো দেয়, এটাই তো বেশি। ছোট ভাই গাড়ির উপরে খাইতে আছে, ঘুমাইতে আছে, ঘুরতে আছে, ফেরতে আছে, সমস্যা নাই তো। খাওন তো আইতে আছে। কোনো তাল নাই তো, খালি খাইব লইব হইব, কাজ কাম তো কিছুই করে না। আম্মা তুমি তো জানো আমি ছোটোখাটো ওই কাজ করি, যখন যেই কাজ পাই এই কাজই করি। ওই কখনো বড় আইন না বেশি, কমলা আইন না বেশি, আপেল আইন না বেশি, কখনো মাছ বেশি, এই তরি তরকারি বেশি। এটি বেচছি আম্মা, কয় টাকার আসে কও? যা আসে ওই লাভের টাকা সব তোমার দিয়া দেই আম্মা। এই যে গত পরশু দিনকে মরিচ আনছিলাম 3 বস্তা, এই মরিচ বেচা 5,000 টাকা লাভ হয়েছে আম্মা, সেই টাকাই তোমার দিলাম। বেটারা ব্যবসা করে না? বেটারা ব্যবসা করে বাড়ি করতেছে, গাড়ি করতেছে। তোমার পোলার 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকার বেশি ব্যবসা করতে হইব। হেও তো করতে জানা লাগবো। কত করে গেলাম একটা দোকান লো, ভালো একটা ব্যবসা বাণিজ্য দর, ভালো একটা ব্যবসা বাণিজ্য কর, এটা করস না। তোর মন চায় না? তোর মন চায় ব্যান গাড়ি টানতে, মন চায় মাছের ব্যবসা করতে, মন চায় ফল করতে, আর কোনো দোকান করতে মন চায় না তোর? আচ্ছা আম্মা, ব্যবসা বাণিজ্য যদি করবো তার টাকা পাইবো কই? যা, আমি আছি না। দায়িত্ব লই বইছো। হ্যাঁ, ওই যে মাসে মাসে 2-3 লাখ করে দিব, আর ব্যবসা করবো, বাড়ি গাড়ি বানাইবো, বড় লোক হইব। আর তো খায় না। যাক, এটা খুলে দে।
ওর যাওয়া লাগবো না, গেট খুললে মান সমান যাবো গা, শিল্পপতি আমিই খুলি। কি কম আপনার মা, করার মতো কোনো ভাষা আমার নাই। ও কি রে? তুমি এত চিল্লাচিল্লি করছ কি লাগে? নিশ্চয় তোমার শোনা যায়। আর বইলো না। আম্মা ভালো আছে? না ভালো আছে বেঁচে থাকো। সব মা সব বল আম্মা বল। এই তুমি আমার পাশে যাও। সালাম আলাইকুম। কি রে, এই কামলারা এখনো বাসায় ভিতরে রেখে দিছিস? আর কও না, খালি খাইবো লইবো ঘুমাইবো, কোনো কাম কাজ তো করেই না, হুদা কামে বহা বহা খাওয়াইতাছে। তো বয় বয় খাওয়াইতেছে, তোর কবে কইছিস উষ্টি মারা বাসা থেকে বাইর করে দে? তোমার কি কোনো কাণ্ডব জ্ঞান নাই? ছোট ভাই গাড়ির উপরে বয়ে বয়ে যে খাইতেছো, কোন কাণ্ডব জ্ঞান আছে? ছোট ভাই কামাই করে 50,000 আর তুমি কামাই করো 4,000, 5,000, 3,000, 2,000। এটি কোনো কামাই? আরে হ্যাঁ? মা আজকে বড়ই বিক্রি করে, কালকে ভ্যান চালায়, পরশুদিন রিক্সা চালায়, আজকে এইটা চালায়, ফল বিক্রি, মানে যেটা মন চায় ওটা করে। এইগুলো কোনো কাজ? এই কাজগুলো যে করো আমার জামাইয়ের অপমান করতে, আর কি মান সম্মান আছে না? তুমি যে কাজগুলো করো ওকে ছোট হয়ে যায় না? মানুষ যদি দেখে ওর বন্ধু বান্ধব কি বলবে, কিরে দোস্ত তোর বাইদি ভ্যান চালায়, রিক্সা চালায়, বড়ই বেশি, ফল বেছে, এই বেছে, ওই বেছে। একটু মাথার ভিতরে একটু জ্ঞান রাখো, জ্ঞান। হ্যাঁ, বুড়া তো হয়ে গেছে, পাইকে গেছে, বিয়ে শাদী তো করো নাই। একটা বিয়ে শাদী কইরে এবার হাতে চলে যাও গা। বাইরেরও শান্তি থাকতে দাও, মাডারে একটু শান্তিতে থাকতে দাও। আমি তো আইতে চাই না, তোমাকে সংসারে বাহার ঢুকে যাইতে চাই না, তোমার জন্য শুধু আম লাগে। আরে বেন ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দেখেন বিয়ান কি আর কম, পোলা দুটো তো আমি জন্ম দিছি, আমার তো পেটের পোলা। এক পোলায় কাম করে 50,000 টাকা বেতন পায় প্রতি মাসে, আরেক পোলায় প্রতি মাসে 3,000 4,000, এই মাসে দিচ্ছে 5,000 টাকা। এত বড় সংসারটা আমি কেমনে চালাই কোন? একটু বুঝো না তুমি সংসারে কত টাকা খরচ হয়? আর কে কার টাকা এই সংসার চালানোর লাগিয়া? ও 50,000 টাকা পুরোটাই দিয়েছে, তুমি 5,000 টাকা দিচ্ছ। 5,000 টাকা তো নুন ভাতও হয় না। হ্যাঁ, চাকরি বাকরিও করতে পারো না, চাকরি বাকরি করবা কেমনে? শিক্ষাগত যোগ্যতা তো নাই, স্কুলে গেছিলে কোনোদিন? হ্যাঁ, কিছু কইলে বলা তো লাগে, হ্যাঁ। চা থাকে। বুঝছো? আমি যদি তোমার মা হইতাম না, যাইতে যাইতে খালি উষ্টাইতাম। তোমার মাটা ভালো দেখে তোমার কিছু কয় না। আমার মাইয়েরা বুঝছেন এইবারে বিয়ে দেওয়াই উচিত হয় নাই। আর জামাই তোমার কতবার কইছে আমার মাইটা নিয়ে আলাদা থাকো, আলাদা থাকো। না, তুমি তোমার মার ইসাইরে যাইবে না, মার লাগোর বাইরেও টানো। চিন্তা তো করি আম্মা, মাঝে মাঝে চিন্তা করি, কিন্তু চিন্তা তো করি এই যে বলদের কাছে যে আমার মায়ের থুয়ে যাবো, এই বলদে তো আমার মায়ের খাওয়াই রাখতে পারবো না, পরে তো না খাওয়াই বেরিয়ে আলাইবো আমার মায়ের। যারা সেটা কাম করো, এই বলদে থুইয়া একটা আলাদা ফ্ল্যাট লও, ফ্ল্যাট লইয়া তোমার মায়ের লইয়া যাও। তোমার মায়ের বাসা থাকলেও ঘরে কাজ কাম করতে পারবো, কাজের লোক আর রাখা লাগবে না। শুনেন মা, ওই আমাদের বাসায় আইছেন, বেড়ান, থাকেন, খান, আমাদের সংসারে ভেজাল করেন না। হ্যাঁ, এই কি কয়ে গেল? দেখছো তোমার ভাই হ্যাঁ, খাইছে? কি কয়ে গেল? কি কয়ে গেল? আমি বলি ভেজাল করে সংসারে জামাই, এর লাগে তোমাকে বেরিয়ে মেরেছেই না, এর জন্য আমি আইতে চাই না। তুই ফোন শুধু খাইছি, নাহলে আমি জীবনও আইতাম না। এর যদি আজকে একটা বিহিত না হয় আমি আর জীবনও আসবো না। তোমার ভাইয়ের এই কেস উপযুক্ত শাস্তি না দাও আমি কিন্তু জীবনও আসবো না জামাই। মা, এটা কোনো কথা কইলো হয়? হ্যাঁ, তুমি কিছু কইলা না? এর একটা বিহিত তুমি করবে, আমার শাশুড়ি অপমান করছে, নাইলে আমি এখন আমার স্ত্রী নিয়ে বেরিয়ে দেবো। মিজান, হ্যাঁ মিজান, মিজান। কি হয়েছে, ডাকো কে? ডাকবো না তো কি করবো? কি কথা কইছিস তুই আপ্পায়? কি কইছি? হ্যাঁ, প্রতি মাসে কয় টাকা খরচা হিসাব আছে? দেশ না তো 1 টাকা ঠিক মতো, দেশ 3,000 4,000 টাকা খাস, ছোট ভাইয়ের কান দুটো প্রতি মাসে খাস 20,000 টাকা খাওন। এরপর আর শাশুড়ি অপমান করে গেছিস কিলিগা তুই? তুই অক্ষণ এবার তো বাইরে যাবি গা, তুই এবার থাকবি না। তুই এমন ভাবে কথা কইতেছো মা, মনে হয় সংসারের লিগে আমি কিচ্ছু করি নাই। কি করছস? তুই কি করতাছস? সব তোমার ছোট পোলা করতাছে। আমার ছোট পোলা যদি না থাকতো তো তুই মরে যেত, আমি মরতাম না খাইয়া। এই তোমার ছোট বলা ইনকাম করে 5-6 মাস, এর আগে তোমাকে কে খাওয়াইছে, কে চালাইছে? মানুষের বাড়ির বেড়া চালাই দিয়ে গেছে। বড় বড় কথা বউ কে তো? হ্যাঁ, আপনি বড় বড় কথা কইেন না, আমাকে সংসারের বিষয় আপনি কি জানেন? কি কইলে রি? দেখছেন আম্মা কি কইতেছে? হ্যাঁ, তোর মুরব্বি মুহিমে কথা করছিস কিলিগা তুই? লগে হ্যাঁ, এই ওইন্তিকা পিন মেরা কথা কইবো, আর উনি মুরব্বি। কি পেন মারছে? কথাটা ঠিকই কইছে, খারাপ কথা তার কয় নাই কা। ও, এখন ওই কটা টাকা দেয়, এর লিগা মনে করো আমার আমার কোনো অবদান নাই এই বেন সংসারে। আপনার জায়গায় যদি আমি থাকতাম না, আপনি যদি আমার জায়গায় থাকেন না, আপনারা যদি অপমান করতেন ঠাডাই আমার নিজের পোলা ধরে আমি ধর চর মারতাম। চালাইছে না আগে, কই আসলাম? হ্যাঁ, এরকম ফ্ল্যাটে রাখতে পারছে? কই রাখছিল? বস্তিতে বড় বড় থাকছিলাম। কথা কয়। হ্যাঁ, জেনি রাখছি তোমাকে খাওয়াই দাওয়াই আল্লাহর মতো বাঁচায় কি রাখছি। খাইছো? এটা আলু ভাতে ডাল খাইছো, এখন কি গরুর মাংস মাছ এইটা ওইটা খাইতেছো? ভালো লাগতেছে না? এই গরুর মাংস মাছ কই থেকে আসে? ওর পিছনে খাটাখাটনি করছি, আমি নিজে পড়াশোনা তোমার করি দায়িত্ব নাই। ছিল, ও, বড় হিসেবে দায়িত্ব ছিল। বড় ভাই হিসেবে দায়িত্ব আছে, আর বড় ভাইয়ের প্রতি কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, মাছ গোস্ত কই থেকে খায়, এই বড় ভাইয়ের কারণে খায়। ওইসা এত ডায়লগ মারিস না, তোর মা তো মাপসা।
আমি মাপ চাইতে পারবো না। এ বাসা থাকতে তো মার কাছে মাপ চাবি। না আমি মাপ চাইতে পারবো না। আমি অন্যায় কিছু বলি নাই, অন্যায় কিছু করি নাই যে আমি মাপ চামু। হয় আমার শাশুড়ি তো মাপ চাইবো, আর নাহলে আমি আজকে এখনই বেরিয়ে যাবো বাসাতে, এক মুহূর্তে আর এনে থাকুন না। তুই কি চাস তো ছোট ভাই বেতে বেড়ে যাবো? এই দিন দেখার আগে আমার মরণ হইল না কি লেগে। দেখতে পার কেটা আইলো? দাঁড়া আমি দেখতেছি। সালাম আলাইকুম ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ আমি। বসেন বসেন ম্যাডাম, বসেন বসেন ম্যাডাম। কি রে কে এটা? চিনলাম না তো। ওই হয়েছে কি মা, আমার অফিসের সিনিয়র, যে একটু চা নিয়ে আসো না, একটু চা যাও না, একটু চা নিয়ে আসো। না না আমি কিছু খাবো না, দরকার নাই, আপনি বসেন। ম্যাডাম কি মনে করে আমার বাসায় আসলেন বুঝলাম না। একটা দরকার আছে। কি দরকার ম্যাডাম বলেন? আসলে আমি অফিসের কাজে আসছি। জি বলেন ম্যাডাম। আসলে আপনি নাকি অফিসের যে কোনো কাজে আপনাকে ঘুষ খাইতেন, এটা সালমান ম্যাডাম অনেক যাচাই বাছাই করে দেখলো যে এটা সত্যি, এবং কি সিসি ক্যামেরা চেক দিছে, সিসি ক্যামেরা ধরা খাইছে যে এই বিষয় সত্যি, আপনি সত্যি সত্যি ঘুষ খাইতেন। সেই কারণে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নেন আপনার ফাইল, এখানে সব কাগজপত্র আছে। সালমান ম্যাডাম আপনাকে চাকরি থেকে বের করে দিচ্ছে, আপনার চাকরিটা আর নেই। মানে কি বলেন ম্যাডাম? হ্যাঁ সত্যি। আমার মায়ের জিম্মায় ঘুষ বিশ্বাসই করি না, এটা একটা চক্রান্ত। আমার জামাই তো ঘুষি খায় না। শুনেন, আপনি কি হন আমি জানি না, এটাই সত্যি। সিসি ক্যামেরা তার কখনো মিথ্যা বলে না। আমি আর কথা বলতে চাই না, তাহলে আমি আসি। ঠিক আছে ম্যাডাম। জামাই তুমি যত কিছুই কও, আমার মনে হয় কি জানো, এগুলো সব তোমার ভাইয়ের চাল। তুমি একটু ভালো পজিশনে আছো, ভালো টাকা ইনকাম করো, এটা তোমার ভাই সহ্য হয় নাই। এই একটা কইরা তোমার চাকরিটা খাইছে। কি রে? হ্যাঁ কি ভুল করছে তোর ভাই এমন? নিজের ভাই চাকরিটা খাইয়া দিলি? হ্যাঁ আর সুখ তো সহ্য হইলো না। বিয়াদব পোলা পাই নসভ্য, আগেই গেছিলাম বাইর করে দেওয়া সভ্য রে বাসা থেকে। বিয়ে নাম না কাকে কর না, তুমি চুপ থাকেন। বুঝলাম না আবার কি আইছে। আসতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? এটা কি খলিল সাহেবের বাসা? হ্যাঁ খলিল সাহেবের বাসা। উনি কি আছে বাসায়? হ্যাঁ আসো, আসো ভিতরে আসো। এই যে দাঁড়ান। আপনি এখানে? আমি এখানে কেন আপনি জানেন না? হ্যাঁ কি শুরু করছেন আপনি? গত মাসে আপনার টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেন নাই কেন? হ্যাঁ তারপরে এই মাসে ডেট নিছেন, এই মাসের আজকে 18 তারিখ 19 তারিখ, এখন পর্যন্ত টাকা দেন নাই কেন? হ্যাঁ কি হয়েছে? কিছু বুঝলাম না তো আমি। 10 তারিখে টাকা দেওয়ার ডেট ছিল আপনার, আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করতে করতে 19 তারিখ পর্যন্ত আসছে। শোনেন আমি আপনাকে সাফ সাফ একটা কথা বলে দিতেছি, আমাদের অফিসের স্যারে কিন্তু থানায় গেছে, থানায় যে আপনার নামে জিডি করে আসছে। আপনি যদি আজকের মধ্যে টাকা না দেন না, আপনাকে পুলিশে ধরায় দেওয়া হবে। প্রতারণা কতদিন ধরে শুরু করছে। আমি অফিসে গেছিলাম আপনাকে খুঁজতে, ওনারা আমাকে যা তা বলে দিছে, আর বলছে আপনি নাকি ঘুষ খান, এই ঘুষ খাওয়ার জন্য নাকি আপনার চাকরি চলে গেছে। এতই যেহেতু ঘুষ খান, তাহলে সামান্য 4 লাখ টাকা কেন দিতে পারতেছেন না? কি শুরু করছেন আপনি? আপনি কি আমার চাকরিটা খাইতে চাইতেছেন? আমি তো ভালো মানুষ মনে করে আপনাকে টাকাটা দিছিলাম। আচ্ছা দেখেন, আমার একটু সময় দেন। কেন সময় দিব আপনাকে? হ্যাঁ গেছে মাসে আপনার লাভ সহ টাকা দেওয়ার কথা ছিল, আপনার লাভ কাইটা দিও, আপনার থেকে আসল যে 4 লাখ টাকা পাবো ওই 4 লাখ টাকা আপনাকে দিতে বলছে স্যারে। আপনি এখন পর্যন্ত কেন দেন নাই? হ্যাঁ আবার এই মাস পর্যন্ত রেট নিয়েছেন 10 তারিখ, আজকে মাসে 19 তারিখ, 9 দিন ধরে আপনি কি শুরু করছেন? আচ্ছা ম্যাডাম, আমার চাকরিটা তো যেহেতু চলে গেছে, আমার একটু সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিব। কিসের সময়? আপনাকে কোনো সময় দেওয়া হবে না। আপনি এখন যদি টাকা পয়সা না দেন না, স্যারকে আমি ফোন দেওয়া বলবো পুলিশ নিয়ে এখানে আসতে। ঠিক আছে মা, একটু একটু সময় দাও, আমার একটু সময় দাও। আমি কালকের মধ্যে ব্যবস্থা তোমার টাকাটা ক্লিয়ার করতেছি। তুমি আজকে একটু যাও। 2-1 দিনের সময় দাও। 2-1 দিন সময় মানে? আন্টি মাত্র বলছে শুধু কালকের দিন সময় দিলাম আমি। আম্মা তো বলছে 2-1 দিনের সময় দাও। আচ্ছা তুমি গ্যাঞ্জাম করো না, তুমি এখন যাও, আমি ব্যবস্থাটা কালকে তোমার সাথে দেখা করতেছি। শুনেন আন্টি, আমাদের ঘরেও আমাদের মা আছে, মানুষ বিপদে পড়তেই পারে, কিন্তু বোঝার চেষ্টা করেন এখানে আমরা চাকরি করি, আর স্যারকে পুরো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে টাকাটা আমি উঠাই দিছি। ঠিক আছে। স্যারের যে চাকরি চলে গেছে উনি আমাকে বলতে পারতো, কিন্তু আপনি যেহেতু আমার কাছে রিকোয়েস্ট করছেন আমি কথাটা মানলাম। কিন্তু আন্টি আমার চাকরি চাই তো চলে যাবে, আপনি কালকের মধ্যে টাকাটা যেভাবে হোক দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে মা। আর এরকম না প্রতারণা জায়গা জায়গায় করেন না, বুঝতে পারছেন? আমরা ভালো মানুষ দেখে আপনার ছাইরা থুয়ে গেছি, অন্য সব অফিস হইলে আছে না আপনাকে এতক্ষণ কোমরে দড়ি পরে হাঁটাইতো। আমি বুঝলাম না এত টাকা তুই কি করছিস তুই? আমিও তো জানি না, আর আমার তো দেশ নাকি টাকা পয়সা। তুই কি আর করছো? সংসারই ব্যস্ত, সংসারটা আমার জামাই টানতে টানতে আমরা টপ টপ কম
কয় না না কাম করে না একজন মানুষ কাম করে না পুরো সংসার চালায় আবার তো কথা কইতেছেন আপনি টাকা উড়ে সংসারেই বাঁচছে ভাই পিছনে খরচ করছে আপনার বিয়ান উচিত কথা কইলে ভালো না কি করছিস বাবা তুই টাকা তোর টাকা আসলে আম্মা এই ওই টাকাটা জানি তো জামাই তোমার কইতে হইব না সংসারেই তো বাঁচছ আর কি কইবা এই বৌমা তোমার মার চুপ থাকতে কত দেখে জায়গা জমি বিক্রি করে টাকা দিয়ে দিও আম্মা তুমি চুপো। আচ্ছা আম্মা আপনি একটু চুপ থাকেন। তুমি টাকা কি করছো? আসলে আম্মা 4 লাখ টাকা কিস্তি উঠাইয়া আমি আমার শাশুড়ি দিয়েছি, একটা সমস্যায় পড়ছিল, এই জন্য আমার কাছে টাকা চাইছে, আমার কাছে তো আর টাকা নেই, এই জন্য আমি কিস্তি উঠাইয়া আমার দিছিল। আমি বুঝতাছি না তুই এত চিন্তা করতেছিস কে লেগা তোর চাকরি চলে গেছে তোর শাশুড়ি সুন্দর একটা ব্যবসা ধরা দিব তোরে আর তোর শাশুড়ি যে 4 লাখ টাকা দিছস ওই 4 লাখ টাকা নিয়ে তোর শাশুড়ি দিয়ে দেবো সমস্যা কি বোকা ছেলে কোনকার ও মা গো মা কত সুন্দর কথা শাশুড়ি ব্যবসা ধরাই দেবো শাশুড়ি 4 লাখ টাকা দিব কামাই করে কি শাশুড়ি উদ্ধার করছিল না আপনার উদ্ধার করছিল বেশক তো আপনার ভিতরে পড়ছিল এই যে এই মাত্র 50,000 টাকাই না আপনারা দিল অত কথা মতো ভালো লাগে না কোনো টাকা পয়সা মারতে পাই না আমি চাকরি বাকরি দিতে পারবো না মাইয়া বিয়া দিয়েছি সম্পর্ক শেষ মাইয়া গুলোকে বুঝলাম না বিয়েন 4 লাখ টাকা ঋণ করে তোমার পোলা আপনি দিয়েছি তখন তো আদবরা লয়ে গেছেন কারণ যে বিপদে পড়ছে আমাদের মুখ খুলে খুলে কইতাছেন কথা আর টাকা দিতে পারবেন না নানার সাথে ভালো নিতে পারছিলেন আপনারা তো বলে আপনি জন্ম দিয়েছেন তাহলে আপনি দেন কে লেগা আমি আপনি নিছেন কে লেগা টাকা ঋণ করছে আপনি লেগা আমার লেগা করছে হ্যাঁ কইছে আমারে দিছে মিথ্যা কথা কয় কারে না কারে দিছে হ্যাঁ তো জামাই মিথ্যা কথা ওইগুলো কিন্তু আমার সহ্য হয় না আমি জীবন মানুষের সাথে হাত পাতি না আমার টাকা পয়সার প্রয়োজন না হয় না। হাত পাতেন না দেই না ফোন দিয়ে টুটুট করে ভাইয়া রাখুন আমার এই টাকা লাগবে আমার অন্য টাকা লাগবে ভাড়াটা সরি লাগবে আমি পার্লারে যাবো কোন মারেন না কেডি আমার কি টাকা পয়সা কম আছে না কেলাই দিলে কোন সামনের টাকা চলেন তো আমার পোলার টাকা দিয়া আমি চলে গেলাম এত অপমান আমার সহ্য হয় না এই বিয়ে দিয়ে এমন করে কে কই যাবেন জাহান্নাম চোর আমার পোলার 4 লাখ টাকা চুটাই দাও তারপর আমি যাবেন না ছুটাই দিয়ে আমি যেতে পারবো না আমি এখনই যাবো গা কি হইলো পুত্রা হাত দিলা কে 4 লাখ টাকা ফালায় তারপরে যান 4 লাখ টাকা কি মুখের মোয়া নাকি যে তুমি কইবে আমি দিয়ে দেবো মুয়াই আপনি যখন আমার ছোট ভাইরে দিয়া কিস্তি উঠাইছেন 4 লক্ষ টাকা নিতে তো খুব সুন্দরভাবে নিছেন আর নিয়া আপনি মনে কোনো অস্বীকার করতেছেন অস্বীকার করছেন তাতেও কোনো দুঃখ নাই আমার মার সাথে খারাপ ব্যবহার করেন কেন আমাদের সংসারে এসে ভেজাল লাগান কেন তোমার মালা খারাপ ব্যবহার হাত দিয়ে জায়গায় করিনি আমি আমার মুখে মুখে তর্ক করে কেন তোমার মাই ছোট ভাই শাশুড়ি নাহলে একটা চটকোনা দিতাম এমনি তো তুই আর কিছু মতেছো নাকি থাপড় দিয়ে আমাকে থাপড় দিতাম আর তোর ভালো লাগতেছে না তোর মার গায়ে হাত তুলছে আর একটা মেয়ে নাই তোর ভালো লাগতেছে অনেক আম্মা ওই একটা রশি আছে রশি আনো ঘরেতে এই বেডিরে বাঁধ দাও সিঁড়ির লগে আটকাই তুই এরপরে মনে করো টাকা এক জায়গাতে না একজন ব্যবস্থা আমি করে দিতেছি আয় যাই আমার বাসায় যাইও দিয়ে দেবো 10-12 হাজার টাকা আম্মা টাকাটা দিয়া দিও। ওই যে কইছি তো যাইতে কইছো জামাই রে 10-12 হাজারের টাকা বাজে নাই 4 লাখ টাকা পুরো ঢুক দিবেন ঠিক আছে যাও 50,000 দিয়ে দেবো মনে আপনার মায়ের তো বিয়া দেন নাই আমার কাছে মনে হয় কি আপনি বিয়া বইছেন আমার ভাইয়ের কাছে প্রত্যেক মাসে তোমার ছেলে বেতন পায় কত জানো কত 80,000 টাকা বেতন পায় আর বাদ বাকি 30,000 টাকা কি করে জিজ্ঞেস করো কি রে এই গোলামের পুত কথা কস না কি লেগা আমারে আমি কখনো এইগুলা নিয়ে আম্মা আমি কথা বলি নাই আর বলতেও চাই নাই আজকে শুধু এই মহিলা চোখ পল্টি মারছে এই জন্য আমি এইসব কথা কি বলতেছি ব্যাপার ছোট মামা তুমি জানো না আমি তো আম্মু জানি না যে তোমার মা এমন আতা খাইতাছে আমার পোলারে আমি তো জানি না আম্মু তোমার টাকা দাও তুমি কম দেখি আমারে। তাবিজ করছে তোমার মা তোমার জামাইরে তাবিজ করছে প্রত্যেক মাসে 30,000 টাকা তোমার জামাইয়ের কাছ থেকে নেয় বেতন পাইয়াই সাথে সাথে ওই বাসায় আগে যায় এই যেমন কিল্লি গাইছে জানো আজকা ওই 30,000 টাকা দিয়ে আসে নাই এই জন্য আইছিল টাকাটা নেওয়ার জন্য বলতে পারে নাই কি ব্যাপার তুমি তো একবারও কইলা না যে আমার মার বাসা যাও তুমি টাকা দিয়া হোক। মাইয়া বিয়া দাম না আমনে বিয়া বসে আমার পোলার কাছে কোনটা বুঝলাম তো আমি এই গুরান এদিক গুরান ওদিক গুরছেন কি লেগা আপনি শরম করে না মাইয়া জানতে টাকা খান বেতক মহিলা কোনকার ফাজিল শুনেন আমাদের বাড়িতে আর কোনোদিন আসবেন না আজকে আপনার শেষ আর কোনোদিন যদি পারা দেন আপনার পুলিশে দিব বইলা দিলাম আপনি অনেক বড় অন্যায় করছেন আমাদের সংসার আইসা সব সময় আপনি মনে করেন সংসারের ভিতর অশান্তি লাগায় রাখছেন ভেজাল লাগায় রাখছেন আমার মারে বলেন এক কথা আপনার মেয়েরে বলেন এক কথা আবার আমার ছোট ভাইরে বলেন এক কথা আপনি এরকম 3 মুখে 4 মুখে সাপ কেন হ্যাঁ জীবনে আমার মা বলে পরিচয় দিবি না আমি দিমুই না তুমি আসবা না আমার বাসা। তুমি আমার গায়ে হাত তুলছো কেন এই থাপ্পড়গুলা না আর 3-4 বছর আগে যদি মারতাম তাহলে আমাদের সংসারে শান্তি থাকতো সাপের মুখ হচুমা দে বেঙ্গের মুখ হচুমা দে আমি এত কোন এই বেডি বিরুদ্ধে এখন আপনি জানেন না আপনি কেন আমার ঘরে তো শান্তি আপনি আমার যত ভুলটা বুঝতেছে না জানো আমি মানে জন খুকি সাবুদানা খান ইখান সুজি খান কিছু বোঝেন না এই বেডি কথা কইলে আমার মার লগে কথা কইলে থাপ্পড় দিব এই সংসারটা তিলে তিলে এই পর্যন্ত আনছি হয়তো আমি ইনকাম কম করছি কিন্তু একবেলা করে আমি না খাওয়া রাখি নাই আমি ছোটবেলার থেকে আমি নিজে পড়াশোনা না করে আমার ছোট ভাইরে পড়াশোনা করাইছি
কি জন্য করেছি? আমার মায়ের সুখের কারণে, আমার সুখের জন্য না। আজকে এক্ষণ নাকে খদ্দা এখান থেকে বের হয়ে যাবেন। আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কারণ আপনার তো টাকা দেওয়ার অ্যাবিলিটি নেই। আপনি দিবেন কই থেকে? আপনার যদি টাকা দেওয়ার অ্যাবিলিটি থাকতো তাহলে আমার বাইরে পুষলায় পাশলায় ওই 4 লক্ষ টাকা ঋণ আনাইতেন না। যান, বেরোন। না কোনোদিন দেখেছি ধরেন না, সব কারণে দেখলাম আমার জানা। ওরে বেটি, বেরো। বেশি কথা কয়, আমার মা হয় আমার মানে লজ্জা লাগে। তোমার মা যে এতদিন আমার ছেলে থেকে ধান্দা করার টাকা পয়সা দিতে তুমি জানো না কিছুই? আম্মা বিশ্বাস করেন আমি কিছুই জানি না আম্মু যে টাকা নিছে। আম্মা আমি কি করবো আমি বুঝতেছি না। চারিদিক দিয়ে যেভাবে দেনা আমার চাইবে যাচ্ছে, আমার মন চাইতেছে আমি মরে যাই গা। এখন সবাই আমার এই যে টাকার জন্য চাপ দিতেছে, কি করবো আমার মাথা ধরতেছে না। আমার মন চাইতেছে আমি এখন দেয়া মরে যাই গা। শোন, মরা লাগবো না। এ তোর বড় ভাই আছে, ওই ছোটবেলার থেকে যেমন পাল্লা লাইলা বড় করছি, মাথার উপরে ছায়া দিছি, এই বিপদের সময় এ তোর ভাই তোর পাশে দাঁড়াইবে। চিন্তা করিস না। কত টাকা ঋণ আছস এই পর্যন্ত? হ্যাঁ, ওই 4 লাখ বাদে আরো কত টাকা ঋণ আছস? 4 লাখ বাদে আরো 4 লাখ ঋণ আছে ভাইয়া। 8 লাখ টাকা। ঠিক আছে, শরম করো না? কেমনে কথা আবার? থাক, আর আর কিছু বললো না আম্মা। শরম হয় কিছু রাখ নাই। কালকে আমার লগে ব্যাংকে যাইস, 10 লাখ টাকা উড়াই দিব না? 10 লাখ টাকা উড়াই দিলে যে যে ঋণ পাই হ্যাঁ টাকাটা দিয়ে আইস। 10 লাখ টাকা ওটা দিবি মানে? বুঝলাম তো আমি কিছু। বোঝন লাগবো না তুমগো। আমি তো গরিব ফকিন্নি ছোট লোক, ইনকাম কম করি, তুমগো টাকা পয়সা কম দেই। তোমাদের কিছু বলি নাই আম্মা, আর বলার দরকার না। তোমরা জানো না, জানার চেষ্টাও করো না। যাইস আমার লগে। আর তোর ব্যবসাপাতি কি কি করবি, কি ব্যবসা করবি এটাও ঠিক করিস। টাকা পয়সা যা লাগে এই জায়গায় যত টাকা লাগে আমি দিব, আমি দিব। আমি তোর ভাই আছি, ঠিক আছে? যাও, যে যার রুমে যাও। ভাইয়া ভাই করো লাভ না, যা ঘরে যা। না জানে না হই না ভাইয়ের কত বকাবকি করছি, অন্যায় হয়েছে। ভাইয়ের কাছে যায় মাপ চাওয়া দরকার, চলো। হ্যাঁ ঠিকই কইছো, যে ভাই আমার ছোটবেলাতে লাইলা পাইলা বড় করছে, অনেক কষ্ট করছে, নিজে লেখাপড়া করে না, আমার লেখাপড়া শিখাইছে। আর সেই ভাইয়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি, এটাই তো এটা আমার ভুল হয়েছে। অনেক আসলে বড় ভাইয়ের ভুল কাছে হয়েছে। মাপ চাইতে হইব। হ্যাঁ চলো। আচ্ছা চলো।